গুড মর্নিং ফ্রেন্ডস, হাই আমি অমৃতা নিয়ে চলেছি তোমাদের কাছে সুন্দর নতুন ভিডিও নিয়ে। গরম পড়েছে আর গরমে আমাদের নাজেহাল অবস্থা, আর আমার শরীরটাও না খুব একটা ভালো নেই গরমে। যাই হোক, কী করবো আর বলো, পরিবেশের সাথে তো মানিয়ে নিতে হবে না। আর বৃষ্টি যখন হচ্ছে তো হচ্ছেই, একদম ঢালাও বৃষ্টি। আর যখন বৃষ্টিটা কম, বৃষ্টিটা হচ্ছে না, তখন প্রচুর গরম। কালকে রাতে খুব গরম পড়েছিল, এত গরম বলা যায় না। বন্ধুরা, তোমাদেরকে একটা হাসির কথা আমি বলছি, আমার না এখনো হাসি পাচ্ছে। আমার হাজবেন্ড খুব শখ করে কিনোয়া, অ্যাকচুয়ালি কিনোয়া, ঠিক আছে, এটাও দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ এই দেখো, এইটা কিনেছে যে সকালবেলা করে কিনোয়াটা খাবে, ঠিক আছে। আমি কোনোদিনও আগে নামও জানি না, কিছুই না, শুনিই নি নাম, ঠিক আছে। তাও আমাকে বাজি ধরেছিল যদি আমি পারি আমাকে 500 টাকা দেবে। যাই হোক আমি কোনো মতন পেরেছিলাম। এবার ও আমাকে বলেছিল সকালবেলা করে কিনোয়া দেবে, হ্যাঁ। তা আমি কিনোয়াটা না যে সকালবেলা রান্না করেছি, চলো তোমাদের দেখাচ্ছি। আমি কিনোয়াটা রান্না করছি সকালবেলা, এটা অ্যাকচুয়ালি সেদ্ধ করে খায়, ঠিক আছে। তা আমি এরকমভাবে রান্না করেছি, সেদ্ধ করে, যেমন সেদ্ধ করে ভাত সেদ্ধ সেরকম, ঠিক আছে। ঘটনাটা কি ঘটেছে সেটা বলছি। এবার প্রথম 1-2 চামচ ও খেয়েছে, না প্রথমে অল্প একটু দিয়েছে, তারপর আমাকে বললো আরেকটু দাও, ভালোই লাগবে খেতে। আমি তারপর আরেকটু দিয়েছি সেদ্ধ করার সময়। দেওয়ার পর এবার এই কিনোয়াটা সেদ্ধ সেদ্ধ হয়েছে, আমাকে বলছে একটু খেয়ে দেখো তো কেমন লাগবে। তা আমি একটু খেয়ে দেখেছি, আমি বলেছি ভালো, হ্যাঁ, আমি আর বলিনি যে খারাপ লাগছে। তা ওকে যখন এটা খেতে দিয়েছি, ওকে 1 চামচ, যে আমি যখন খারাপ বলতাম না তাহলে ও খেতো না, ঠিক আছে। তা আমি ওকে দিয়েছি 1 চামচ, 1 চামচ তুমি ট্রাই করে দাও, এই বাটি শুদ্ধই দিয়েছিলাম। ও প্রথমে 1 চামচ বলছে কি ভালো, এরকম একটা বলছে, তারপরে বলছে একটু ভালো, এরকম একটা ব্যাপার। কিনেছে তো টাকা দেবার, কেমন নিজে কিনেছে, নিজেই নালে কেমন একটা লজ্জা পড়ে যাবে না জিনিসটা। এবার আমাকে বলছে কি আর পরের দিন থেকে কিনোয়া টিনোয়া দেবে না আমাকে, আমি খাবো না। দেখো, আমাদেরও লুচি পরোটা এগুলো খাওয়ার মুখ, ঠিক আছে, সেই জায়গায় কিনোয়া টিনোয়া ভালো লাগবে বলো তো? তাও তো একটু স্বাদের হতো। এই একদম কি বলবো, আমাদের পক্ষে এগুলো খাওয়া সম্ভব না, একদম পরিষ্কার কথা। আমরা এগুলো পারবো না। ওই তারপর সকালবেলা উঠে ও বললো সকালবেলা আমি বাইরে কিছু খেয়ে নেবো, যা খায় ও অ্যাকচুয়ালি। এটা বেকার হয়ে গেল করাটা, জানো তো। আবার আমাকে বলেছিল কি একটু একটু ছেলের জন্য রেখো, আমি আবার একটু রেখেও দিয়েছি, জানো তো, আলাদা করে যে ওকে দেবো। আমি যে আমার ছেলেকে খাওয়াবো, ও তো খেয়েই বলবে মা আমি খাবো না, এগুলো কি খাওয়াচ্ছ। ও তো আগে একটাকে মুখে দেবে আর সঙ্গে সঙ্গে ফেলে দেবে। এগুলো ভালো লাগে বলো তো খেতে? কি কোথার থেকে এগুলো দেখে শেখে আর কেনে। হাই বন্ধুরা, শুভ দুপুর। এখন চলে এসেছি তোমার সাথে কথা বলতে। আমার স্নান, ঘরে সব কাজ হয়ে গেছে, আর তার মধ্যে কিছু জিনিস কিনেছি, চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখাচ্ছি কী কী জিনিস কিনেছি। খাবার পাশে যে ক্লিপ কিনেছি একটা, এই ক্লিপটা কিনেছি কারণ আমার জামা কাপড় মেলা না একদম ক্লিপ ছিল না, এটার জন্য এই ক্লিপটা। এগুলো ভালোই আছে, বড় বড় বেশ। যাই হোক, এই ক্লিপটা আমার খুব দরকারি জিনিস। আর এই বন্ধুরা, এই বাটিটা কিনেছি। এই বাটিটা বেশ এটা সুন্দর লেগেছে তাই কিনেছি। আমার বাটিটা অত দরকার ছিল না, বাট দেখতে ভালো লেগেছে, একটু ভারী আছে পোক্ত, তাই এটা কিনেছি। আর একটা এই থাল কিনেছি, এই থালটা আমার খুব দরকার ছিল, অনেক সময় জিনিস ঢাকতে ঢাকতে লাগে, তাই জন্য থালটা কিনেছি, এটা খুব দরকার ছিল। থালটা বেশ ভালো, জানো তো, ভারী আছে। এই বাটিটাও খুব ভারী। এই দাম শুনলে অবাক হয়ে যাবে আমি এটা কত দামে কিনেছি। এই দুটো কত দাম কিনেছি জানো, বলবো? 100 টাকা। এইটা 100 টাকা, এটা 100 টাকা। আর এগুলো সব কিনেছি হরেকমালের থেকে, কারণ আমাদের মতন গৃহ যারা হাউস ওয়াইফ তাদের এই হরেকমালই ভরসা, বুঝেছো। হরেকমালের জিনিসগুলো কিনেছি। আমার যে এখান দিয়ে যায় খুব কমে ভালো জিনিস দেয়। আর একটা জিনিস কিনেছি দেখাবো, এই দেখো, এই চুলটা কিনেছি, এই চুলটা কিনেছি, এটাও 100 টাকা। তোমরা বলো তো বন্ধুরা, ঠিকঠাক কিনতে পেরেছি কিনা, দামটা কি বেশি হলো কিনা? আমার তো মনে হয় যে ঠিকই আছে দাম, 100 টাকায়। আর কি বলো, এখন 100 টাকায় কিচ্ছু পাওয়া যায় না, এই হরেক মালের জিনিস থেকে একটু পাওয়া যায়। যাই হোক বন্ধুরা,
এই হরেক মালের থেকে আমার অনেক উপকার হয়, কারণ আমার বেশিরভাগ বাসন টাসন এই হরেক মালের থেকেই কেনা। আগে যেমন হাজব্যান্ড কিনে আনতো, এখন তো সময় পায় না, তাই আমার তো কোথাও যাওয়া হয় না, তাই আমি হরেক মাল থেকেই কিনতে পারি। এই বাটিটা খুব পোক্ত, ভারী আছে, খুব সুন্দর। কেমন লাগলো আজকে আমার শপিংটা একটু বলো, ঠিক আছে? শুভ বিকাল বন্ধুরা, এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ কিছু রান্না করতে হবে। কারণ আজকে সকালে মানে সিদ্ধ ভাত রান্না করেছি, আর সিদ্ধ ভাত একবেলার জন্যই করতে হয়, মানে ভালো লাগে, তারপর আর ভালো লাগে না। তাই ভাবছি রাতে কি রান্না করবো, কি রান্না, তবে মাথায় একটা বুদ্ধি আসলো। তখনই আমি ভেবে রেখেছিলাম যে একটু ঘুগনি করব, তার জন্য মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তার চলো দেখাচ্ছিলাম, মটরটা ভিজিয়েছি আর এটা দিয়ে ঘুগনি করবো। আর মটরে আমি কী কী দিই, তা এটা এখনো ধোয়া হয়নি, তো এমনি জাস্ট কেটে রেখেছি, যেমন পেঁয়াজ, রসুন, আদা, ঠিক আছে। আর দেবো এই দেখো, এই একটা বড়ো সাইজের আলু, এটা না কুচি কুচি কাটবো না, এই বড়ো সাইজের আলুটাই প্রেশার কুকারে দিয়ে দেবো। আর টমেটো দুটো দিয়ে দেবো একবারে। দাদা আমি এটা করে নিই, তারপর আসছে। আলুটা দিয়ে দিলাম, এরকমভাবেই দেবো, এটা সিদ্ধ হবে। একটু নুন দেবো, নুনটা দিয়ে নিই একবারে। একটু লবণ দিয়ে দিলাম, এটাতে ভালো হবে সিদ্ধটা। দুটো টমেটো দেবো না, হচ্ছে একটা টমেটোই দিই, না টক টক লাগবে, ভালো লাগবে না। একটা টমেটো দিই, একটু ঝাল ঝাল করবো ইচ্ছা আছে। যাই হোক, এটা এখন জল দেবো, জল দিয়ে বসিয়ে দেবো, তারপর কি করবো তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধু, কটা বিলাতি আমরা কেটে রেখেছি, এটা আমি রান্না করবো না, এরকম কাঁচাই থাকবে, কাঁচা কাঁচাই খাওয়া হবে, কারণ আমার হাজব্যান্ড এটা খেতে খুব ভালোবাসে, হ্যাঁ। তো তা এটা এটা এরকম রেখে দিয়েছি, ওইসে খেয়ে নেবে। এটা সিদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলবো। মানে খোলাই যায় না, ও এখন সিটি আছে, গরম। এখন টপক টপক করে ফেলছে। যে আলুটা দেখো গোটা আছে, এই আলুটাকে না এখন ছোট ছোট করে দেবো মশলার মধ্যে। এই টমেটো আলুটাকে মশলার মধ্যে ছোট ছোট, তাহলে না খেতে ভালো হয় ঘুগনি। মানে হয় না, বেশ সলা সলা ঘুগনি আমার ভালো লাগে না, একটু গলে যাবে এরকম ঘুগনি আমার ভালো লাগে। এই আলুটার চোখলাটা ছাড়াবো, ছাড়িয়ে তারপর সব পেঁয়াজ টেয়াজ দেবো কড়াইতে, তখন দেবো আলুটা, তাহলেই ভাজা ভাজা হয়ে যাবে। তেল দিলাম, তেলে সাদা জিরা দিলাম, ঠিক আছে। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এটা এখন নাড়বো, তারপর আবার আসতে দেবো। পিস পিস করে কেটে নিয়েছি সিদ্ধ আলুটা। তোমরা অনেকে এটা তেলে ভেজে নিতে পারো, কিন্তু আমি ভাজি না, কারণ ঘুগনিটা না একটু বয়েল বয়েল ব্যাপারটাই ভালো লাগে, ঠিক আছে। বেশি ভাজাভুজি করলে ঘুগনিটা ভালো লাগে না, তার জন্য আমি ভাজলাম না। এই যে মশলাটা কষাচ্ছি, এর মধ্যে একটু ভাজা ভাজা হয়ে যাবে এই মশলাটা, মশলা যেমন কষা যাবে সেরকমভাবে। তারপর আলুটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর পুরো টমেটোটা দিয়ে দেবো, দিয়ে তারপর ঘুমিয়ে দেবো, ঠিক আছে। এটা পুরো কষা হয়ে গেছে, টমেটো দিয়ে দিয়েছি, সব কষা হয়ে গেছে। এখন ঘুগনিটা ঢালবো। নুন যেহেতু সিদ্ধের টাইমে দিয়েছি তাই দিই। এখন আমি যদি একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, হ্যাঁ, মানে অনেকে একটু হলুদ দিয়েও সিদ্ধ করে, হলুদ দিয়ে সিদ্ধ করলে দেখতে ভালো লাগে কালারটা। এটাকে আমি ভালো একটু নাড়িয়ে নিয়ে জল দেবো, দিয়ে নামিয়ে দেবো। এটা আমি আবার প্রেশার কুকারে ঢেলে নিয়েছি, তাহলে সুবিধা হবে। কড়াইতে এটা আর ছিল না। এবার এর মধ্যে একটু গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে নামাবো। এই বন্ধুরা, এখন তো ঘুগনিটা সার্ভ করবো, কীভাবে আমি মানে ঘুগনিটা বাড়িতে খাই সেভাবে তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। তোমাদেরকে এই দেখো,
গরম গরম ঘুগনি। ঠিক আছে, তোমরা খেয়ে দেখো এরকমভাবে। আমি একটু নামানোর আগে একটু গরম মশলা দিয়েছিলাম। ঠিক আছে, একটু ঝোল ঝোল হবে, আরও বেশি ভালো লাগে। আমি দিলাম, তার উপরে একটু লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। লঙ্কা কুচি, অনেকে পেঁয়াজ কুচি দিতে পারো, পেঁয়াজ কুচিটা আমার ভালো লাগে না, কারণ যেহেতু ঘুগনিতে আমি পেঁয়াজটা দিয়েছি আর দরকার পড়বে না। ঠিক আছে, আর একটা জিনিস সেটা দেবো, সেটা চলো দেখাই দেবো নাকি, যেটা ঘুগনিতে খুব ভালো লাগে, ঝুরি ভাজা। এই দেখো, এখন একটা চামচ, তোমরা একটু পেঁয়াজ দিতে পারো, পেঁয়াজ আর একটু লেবু দিতে পারো, কিন্তু আমি টমেটো দিয়েছি, তার দরকার নেই। দুর্দান্ত লাগছে বলো, যে 1 মিনিট আমি খাবো। হ্যাঁ, দারুণ হয়েছে। কাঁচা পেঁয়াজ দেওয়ার দরকার নেই, কারণ এই সাথে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা দিয়েছি, তো আর দরকার নেই কাঁচা পেঁয়াজ দেওয়ার। এমনি এরকম একটু লেবু দিতে পারো, লেবু দিলে ভালো হবে, লেবু আর বিট নুন। কিন্তু আমার এটা মধ্যে নুনটা ভালোই হয়েছে, সুপার সুপার।